রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। আলোচনার মধ্যেই কৃষ্ণসাগরে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া এবং ইউক্রেন সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন উভয়েই কৃষ্ণসাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলের ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশ একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও সহমত প্রকাশ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত নৌ মহাসড়কে বিস্তৃত হয় এবং কৃষ্ণসাগরের উপর সামুদ্রিক আধিপত্য রাশিয়ার জন্য একটি অব্যাহত প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে, কারণ ইউক্রেনীয় রপ্তানির 90% বিশেষ করে কৃষিপণ্য কৃষ্ণসাগরের মধ্যে দিয়ে যায়। ইউক্রেনীয় কৃষ্ণসাগরের বাণিজ্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রাশিয়া বারবার তার বৃহত্তম বন্দর ওডেসা আক্রমণ করেছে। প্রসঙ্গত বলা যায়, কৃষ্ণসাগর একটি প্রান্তিক ভূমধ্যসাগরীয় সাগর যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত। এটি ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, তুরস্ক, বুলগেরিয়া এবং রোমানিয়া দ্বারা বেষ্টিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ শুরু হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারা। কৃষ্ণসাগরে হামলা বন্ধের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভভ। রিয়াদে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কৃষ্ণসাগরে হামলা বন্ধের চুক্তিকে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এরপর আর কেউ ইউক্রেনের বিরুদ্ধে স্থায়ী শান্তি আলোচনার পথে বাধা বলে অভিযোগ করতে পারবে না। তিনি আরও বলেন, রাশিয়া যদি এটা লঙ্ঘন করে তবে আমি ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব। তারা লঙ্ঘন করলে আমরাও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাইব, অস্ত্র চাইব। তবে ওয়াশিংটনের ঘোষণা দেওয়ার পরপরই ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার ব্যাংক, উৎপাদক এবং আন্তর্জাতিক খাদ্য ও সার বাণিজ্যে জড়িত রপ্তানিকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি কার্যকর হবে না।